আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বর নিয়ে এসেছে পালং শাক আর তার সঙ্গে পনির। বলে গেলেন পালক পনির রান্না করতে হবে। বরের আদেশ অমান্য করলে কি পারি। প্রথমে শাকগুলোকে আমি ভালো করে বেছে নেব। শাক বাছা আমার হয়ে গিয়েছে। এবার ওভেনটা আমি অন করলাম, কড়াই বসাচ্ছি। শাকটা আমি ধুয়ে রেখেছিলাম, এবার শাকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে অল্প পরিমাণ জল দিলাম। সেদ্ধর জন্য 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। ওই শাকটা আমি অন্য পাত্রের মধ্যে নিচ্ছি এবং এর মধ্যে কতগুলো বরফের টুকরো দেব, কারণ বরফের টুকরো দিলে শাকের রঙটা সবুজ হয়ে থাকে এবং শাকের পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে। আর আমি কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে নেব। এবার আমি পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। পালং শাকটা আমি পেস্ট করে নিয়েছি। ওভেনের মধ্যে কড়াই বসিয়েছি এবং পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, গোটা জিরে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভেজে নিলাম, এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট, একটু নেড়ে চেড়ে নেব। এবার দেব আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। তো মশলা কষা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি শাকের পেস্টটা ঢেলে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, স্বাদের জন্য অল্প একটু চিনি দিচ্ছি। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। প্রতিবার পনিরটা আমি হালকা করে ফ্রাই করি, কিন্তু আজকে ফ্রাই করিনি, আজকে এইভাবেই খাবো তাই। একটু কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা ছোট্ট প্যানে আমি একটু বাটার নিয়েছি, বাটারের মধ্যে আমি কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা গরম করে এবার আমি পালক পনিরের মধ্যে ঢেলে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এর মধ্যে আপনি শাহি গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি দিইনি। তবে পালক পনিরের কালারটা চেঞ্জ হয়ে যাবে, কেননা আমি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি। এখন সবুজ দেখছেন, পরে তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি এটাও অন্য পাত্রে ঢেলে নেব। তো এই আমার আজকের রেসিপি পালক পনির। ভাত, রুটি কিংবা পরোটা দিয়ে খেতে পারেন। তো ছেলেরা আমার খাচ্ছে। তবে পালং শাক সারা বছর পাওয়া যায়, কিন্তু এখন বেশি পাওয়া যাবে। তো আপনারা মাঝে মধ্যে পালং পনির করে খাবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন এবং একটা লাইক করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।